এসডিপিও কথা বলার চেষ্টা করলেন কিন্তু গ্রামবাসীরা এই মুহূর্তে তার কোনো কথা শুনতে চাইছেন না। এসডিপিও এখানে রয়েছেন, তিনি কিন্তু মহিলাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছেন। আর তিনি এখানে তুমি মিছিলটা দেখাবো এখানে কিন্তু বড় জমায়েত হয়েছে। যে জমায়েত ছিল দুপুর থেকে 1 ঘন্টার মধ্যে সেই জমায়েত কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। হাতে তাদের যে যা পেরেছেন সেটাই হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন। বাসের আপনার কত বয়স? আপনার কত বয়স? আপনার কত বয়স মা? আপনার কত বয়স? বৃদ্ধা অবস্থায় এই লাঠি হাতে বেরিয়ে পড়েছেন রাস্তায়। শুভজিৎ বৃদ্ধা আমার সঙ্গে রয়েছেন। তুমি দেখো তিনিও হাতে লাঠি তুলে নিয়েছেন, তিনিও হাতে কিন্তু বাঁশ তুলে নিয়েছেন। সেই প্রশ্ন তাকে করছিলাম, আপনার এই বয়সে এই সময় তো পুজো পাঠ পূজা অর্চনা করার কথা, লাঠি হাতে আন্দোলনে কেন? থাকতে পারি না, আমরা বউ ছেলেমেয়েরা থাকতে পারে না, আমাদের দুটো খেতে পারি না, জল তুলে দিচ্ছে, আমাদের জমি জায়গা কেড়ে নিচ্ছে, আমাদের মানে ঘর থেকে বউ ছেলেমেয়েরা বার টেনে বার করতেছে। আমরা কি করে থাকবো বাবা, কি করে থাকবো? সৌরভ, ছবিটা একবার দেখবো, মিছিলের পর মিছিল, কোন মাংস ভাত, ডিম ভাত, মাছ ভাতের লোভ দেখে এই মানুষগুলোকে আনা হয়নি, ভয় দেখে এই মানুষগুলোকে আনা হয়নি, পাইয়ে দেওয়ার রাজনীতি করে এই মানুষগুলোকে আনা হয়নি। কিন্তু তারা আজকে এসেছেন, তারা বলছেন বাঁচার জন্য। সৌরভ, ছবি দেখতে দেখতে কথা বলি, মিছিলের পর মিছিল। দেখো এখানে কিন্তু মহিলাদের তুমি দেখতে পাচ্ছ, আরো ঘন্টাখানেক সময় পার হয়ে গেছে, ঘন্টাখানেকের মধ্যে আরো মহিলারা জড়ো হয়েছেন। ছাতা, চেলা কাঠ, বাঁশ, বাটাম, যে যা পেরেছেন তাই হাতে তুলে নিয়েছেন। বাচ্চাগুলো গাড়ি চালায়, গাড়ি দুদিন ছাড়া বন্ধ, মারার ভয়ে যে তার সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, মারার ভয়ে বসে থাকে বাচ্চা ছেলেরা। গ্রেফতার করা হয়েছে, আপনারা বাড়ি যান। পুলিশ প্রশাসনের প্রতি আপনাদের এত অনাস্থা কেন? পুলিশের কথায় ভরসা নেই? ট্রিটমেন্ট করে তারা চলে গেল। অভিযোগ থাকে আপনার দিন ধারাতে, সেটা আমরা দেখবো, কিন্তু এভাবে তো নয়। আপনারা সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দীক্ষা ভুইয়াও রয়েছেন, অর্ণব রয়েছেন। সৌরভের কাছে যাই। সৌরভ, পুলিশের সামনে দাঁড়িয়ে মহিলারা বলছেন এত বছর ধরে অনেক কিছু করেছেন, আমরা দেখে নিয়েছি, এবার আমরা যা করার করব। সৌরভ, এসডিপিও বোঝাতে গিয়েছিলেন যে আপনারা শান্ত হন, আপনারা বাড়ি ফিরে যান, গ্রেফতার হয়েছে, কমপ্লেন হয়েছে, তদন্ত চলছে, পুলিশ ব্যবস্থা নেবে। মহিলারা বললেন 13 বছর আপনারা কোথায় ছিলেন? মধ্যরাতে যখন বাড়ির মহিলাদের তুলে আনা হতো পার্টি অফিসে, জোর করে বলা হতো মিছিলে হাঁটতে হবে, জোর করে বলা হতো জল করের জন্য জমি লিখে দিতে হবে, যখন লিজের
জমির টাকা দেওয়া হতো না তখন আপনারা কোথায় ছিলেন? গত 7 দিন ধরে যখন তারা আন্দোলন করছিলেন তখন আপনারা কোথায় ছিলেন? এখানকার মহিলারা পুলিশ প্রশাসনের কাছে কি কি প্রশ্ন রয়েছে? আপনাদের পুলিশ প্রশাসনের কাছে কি কি প্রশ্ন রয়েছে? আমরা শান্তি চাই, আমরা শান্তি, ওইটা ছেড়ে দিতে হবে ওদেরকে। ওকে ধরো আগে। কাকে? শিবু হাজরাকে। গৌতমের ছেড়ে নেই। শিবু হাজরাকে আগে ধরো। কেন কেন কেন? ও যা করেছে, ওর জমি জায়গা সব নিয়েছে। পুলিশ বলছে আস্থা রাখতে, পুলিশ বলছে আস্থা রাখতে। আমরা শিবু হাজরার শাস্তিও চাই আর উত্তমেরও শাস্তি চাই। আমরা দেশের শান্তি চাই, ওদেরকে তাড়িয়ে দিয়ে আমরা দেশের শান্তি চাই। আমরা শান্তি চাই, ওরা দূর হোক। কিছু হওয়ার পরে কিসের জন্য ওরা হুমকি দেবে, কিসের জন্য আমাদেরকে ছিলাম, আমরাই তাড়াতে চাই। আমরাই বসিয়েছিলাম আসলে, আমরাই তাড়াতে চাই ওদেরকে। সঙ্গে থাকো সৌরভ। দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো দীক্ষার কাছে। দীক্ষা, সকাল থেকে তোমরা যে ছবি দেখাচ্ছ, মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল, আবারও বলছি, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাতের লোক দেখিয়ে এই মিছিল হয়নি। এই মিছিল পাইয়ে দেওয়ার রাজনীতির জন্য হয়নি। এই মিছিল ভয় দেখিয়েও হয়নি। আম জনতা বাঁচার জন্য, নিজেদের নিরাপত্তার জন্য, মহিলারা নিজেদের সম্মানের জন্য আজকে রাস্তায় নেমে এসেছে। পুলিশকে বলছে 13 বছর ধরে কি করেছেন আপনারা? দীক্ষা, একদমই দেখো, আমরা সকালবেলায় যখন দেখেছিলাম 11:30 থেকে 11:15টার মধ্যে কিছু গুটি কয়েক মহিলা এসেছিলেন হাতে লাঠিসোঁটা নিয়ে, কিন্তু এখন আমার ছবিটা দেখতে পাচ্ছ কত মহিলা এসছেন। তাদের একটাই বক্তব্য, তাদের পেট এবার দেওয়ালে ঠেকে গেছে। তুমি একটু আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল মা মাটি মানুষের সরকার, তারা বলছেন আমরাই মা মাটি মানুষের সরকারের সঙ্গেই ছিলাম, কিন্তু যেভাবে অত্যাচার হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে এবং জব কার্ডের টাকাও, যেটা আমরা বলছিলাম জব কার্ডের টাকা, এরা চাকরি কাজ করেছেন কিন্তু সেই টাকাও জোর করে নিয়ে নেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি কত বয়স্ক মহিলা হাতে বাঁশের একটা হাফ বাঁশ নিয়ে এসে দাঁড়িয়ে আছেন। তারা বলছেন আর পিছু হটা যাবে না। যেভাবে শেখ শাহজাহান, উত্তম এবং শিবু হাজরা 3 জনে মিলে পুরো সন্দেশখালী এলাকাকে পুরো যেভাবে শোষণ করেছে, যেভাবে অত্যাচার করেছে, তারা কিছুতেই যাবেন না। হ্যাঁ, এত বয়স হয়ে গিয়েছে, আমি আজকে রাস্তায় নেমেছি। হ্যাঁ, নেমেছি, আমার বাচ্চা কাচ্চাদের মেরে ফেলছে, তাহলে আমরা চুপ করে বসে থাকবো? সঙ্গে থাকো দীক্ষা, সঙ্গে থাকো। সন্দেশখালীর আম জনতা তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। রাজনৈতিক দলের নেতারা তারাও দেখছেন। আমরা প্রতিক্রিয়া পেয়েছি বেশ কয়েকটা, পরপর শোনাই কে কি বলেছেন। এরপরে দিন আসছে যেদিন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মানুষ চোর চোর বলে ধাওয়া করবে। মিলে গেল ভবিষ্যৎবাণী। আমি আবার দাঁড়িয়ে বলছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে রাস্তায় ধাওয়া করবে বাংলার মানুষ। এই দিন, আগামী ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে নেওয়া উচিত যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে গোটা বাংলায় সেই ঘটনা ঘটবে এবং সন্দেশখালীর মানুষের পাশে আমি আছি, ভারতীয় জনতা পার্টি আছে, আমরা সর্বতোভাবে তাদের সাহায্য করব। সন্দেশখালীর মানুষের জিজ্ঞেস করুন কেন তারা ঝাঁটা লাথি নিয়ে তারা করছে, লাঠি নিয়ে তারা করছে। তারা বিরক্ত হচ্ছে, লুট সন্ত্রাসে তারা কাহিল হয়ে পড়েছে। সারা বাংলা জুড়ে মানুষ আজ অতিষ্ঠ। তাই স্বাভাবিক আজকে এই ধরনের প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি। এটাই এখন বাংলার নিত্য নতুন চেহারা। শাহজাহান সরকারের লোক শাহজাহানকে কেউ ধরে? শাহজাহান রাজা হয়ে থাকবে, সম্রাট হয়ে। সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ। এটা কিন্তু শুধু সন্দেশখালী না, এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে। সন্দেশখালী গতকালকে তৃণমূলের নেতারা বাহিনী নিয়ে গ্রামবাসীদের আক্রমণ করার পর গ্রামশুদ্ধ মানুষ লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করেছে। দুষ্কৃতী বাহিনী জল ভেঙে পালিয়েছে, পুলিশের সাহায্যে লঞ্চে করে শেষমেশ পালিয়েছে। অপেক্ষা থাকুক, ডায়মন্ড হারবারও কিন্তু ধরা পড়বে। পশ্চিমবাংলার সর্বত্র মানুষ ফুঁসছে। গণমাধ্যম ওখানে গেলে কি হচ্ছে, এজেন্সির লোকেরা গেলে কি হচ্ছে আমি জানি না। আমার মনে হয় যে আইন মোতাবেকই চলবে।